কোরবানির পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কাঁচা চামড়া সংগ্রহ চলছে। কাঁচা চামড়া নিয়ে বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছেন মৌসুমি ব্যবসায়ীরা। এবার গরমে চামড়া নষ্ট হবার শঙ্কা তৈরি হয়েছে। বিস্তারিত জানাতে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিউল আহমেদ। এছাড়াও লালবাগের পোস্তায় আছেন রকিবুল রাহাত। বিস্তারিত জানবো তাদের কাছে। শুরুতে যুক্ত হচ্ছে সিউল আহমেদের কাছে। সিউল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমাদের জানাবেন যে বৃষ্টি এবং গরমে যে কাঁচা চামড়া তৈরি হবার কোনো শঙ্কা রয়েছে কিনা এবং ফরিয়া যারা রয়েছে তাদের সঠিকভাবে তারা চামড়া সংগ্রহ করতে পারছে না এবং দামের ব্যাপারে তারা কি বলছেন, বিস্তারিত বলবেন। আবির, আপনাকে প্রথমে ঈদ মোবারক জানাচ্ছি এবং আমি ঠিক এই মুহূর্তে আছি রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে, যেখান থেকে আসলে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আসলে এই কাঁচা চামড়াগুলো, রক্তমাখা যে কাঁচা চামড়া, সেগুলো আসলে এই জায়গাতে এসে পৌঁছাচ্ছে। মৌসুমী ব্যবসায়ীরা সেগুলো নিয়ে আসছে এবং আমি আপনাকে একটু দেখাই। সেটি হচ্ছে যে ট্রাক ভর্তি করে এই চামড়াগুলো কিন্তু চলে যাবে সাভারে, যেখানে বিসিক চামড়া শিল্পনগরী আছে, সেইখানে নিয়ে কিন্তু লবণ মাখানো হবে। আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, সকাল থেকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল, এরপরে বৃষ্টি হয়েছে, এখন আবার রোদ উঠেছে। তবে বৃষ্টি পড়লে সেই চামড়া ক্ষতি হওয়ার চান্স খুবই কম থাকে, তবে যদি গরম থাকে সেই চামড়া কিন্তু নষ্ট হতে পারে। এবং আরেকটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে মৌসুমী ব্যবসায়ীরা এবারও প্রতি বছরের মতো অভিযোগ করছেন যে তারা আসলে চামড়ার সঠিক মূল্য পাচ্ছেন না, কারণ সেই চামড়ার দাম হচ্ছে 500 থেকে 700 টাকা, সর্বোচ্চ যে চামড়াগুলো সেগুলো 800 টাকায় বিক্রি হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের যিনি সাধারণ সম্পাদক আছেন তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন আসলে ট্যারিফ কমিশন থেকে কিন্তু এবারও যে রক্তমাখা কাঁচা চামড়া সেগুলোর দাম 500 থেকে 800 টাকা পর্যন্তই নির্ধারণ করা হয়েছে এবং যেই চামড়াগুলো আসলে লবণ মাখানো চামড়া থাকবে সেগুলো আসলে ঢাকার মধ্যে 1350 টাকা এবং ঢাকার বাইরে 1050 টাকা রেটে কিন্তু বিক্রি করার কথা আছে। অর্থাৎ হচ্ছে যে 800 টাকার পরে যে দামটি আছে, 800 টাকার পরে আমরা 550 টাকার দাম, সেখানে হচ্ছে শ্রমিক যে খরচ, সেই খরচ, লবণ, কেমিক্যাল সব কিছু মেলানোর পরে এই দামটা কিন্তু 1350 টাকা হওয়ার কথা রয়েছে। আমাদেরকে ট্যানার্স অ্যাসোসিয়েশনের যে জেনারেল সেক্রেটারি তিনি বলছিলেন যে আসলে ট্যারিফ কমিশন থেকে দামটি ঠিক করে দেওয়ার পরও আসলে এই প্রচার কম হওয়ার কারণে কিন্তু এই চামড়াটা কিন্তু আসলে এই যারা ফরিয়া ব্যবসায়ী আছেন বা মৌসুমী ব্যবসায়ী আছেন তারা আসলে সঠিক তথ্য না পাওয়াতে কিন্তু এই বাঘ বেতনটা প্রতি বছরই হয়ে থাকে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে এবছর 90 থেকে 1 কোটি পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। তবে ট্যানার্স অ্যাসোসিয়েশনের যিনি জেনারেল সেক্রেটারি আছেন তিনি বলছেন যে এই কাঁচা চামড়া আসলে সর্বোচ্চ 85 থেকে 90 লাখ পিস পর্যন্ত আসলে তারা সংগ্রহ করতে পারবে, এমনটা কিন্তু তারা ধারণা করছেন। অর্থাৎ আমরা বলতে পারছি যে এই বছর কোরবানি কম হওয়ার কারণে কিন্তু কাঁচা চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু না হতে পারে, এমনটা কিন্তু আশঙ্কা করছেন যারা আছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই যে কাঁচা চামড়া, সেটির দাম আসলে ভালো না খারাপ সেটি বলতে হয়তো বা আজকে দিনের শেষে আসলে বলা যাবে এই কাঁচা চামড়ার দাম আসলে এবার কেমন রেটে বিক্রি হচ্ছে। এই ছিল আমার কাছে সায়েন্স ল্যাবরেটরি থেকে সর্বশেষ তথ্য। সিউল থেকে আমরা এবার রাহাতের কাছে যাচ্ছি। রাহাত, একই রকম প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে বা সকালবেলাও কিছুক্ষণ গুড়ে বৃষ্টি ছিল, চামড়া যে ব্যবস্থাপনা নিয়ে কোনো শঙ্কা তৈরি হয়েছে কিনা এবং ফরিয়ারা আসলে দাম দস্তুর নিয়ে কি বলছেন, বিস্তারিত বলবেন। আবির, এখন পর্যন্ত কিন্তু চামড়া সংরক্ষণ নিয়ে কোনো শঙ্কার কথা আমাদেরকে বলছেন না এখানের পোস্তার যারা ব্যবসায়ী রয়েছেন। লালবাগের পোস্তায় কিন্তু তারা দীর্ঘদিন ধরে চামড়া সংগ্রহ করে আসছেন। তবে আমরা দেখছিলাম দুপুরের পর কিছুটা গুড়ি বৃষ্টি শুরু হয়েছিল, তবে এই মুহূর্তে আবার রোদ উঠেছে। সেক্ষেত্রে তারা বলছে যে যদি চামড়াগুলো আড়তে ঠিক মতো পৌঁছানো যায়, তারপর কিন্তু তারা যে লবণ দিয়ে যে সংরক্ষণটি করে তার মাধ্যমে মূলত চামড়াগুলো নষ্ট হবার হাত থেকে বেঁচে যায়। সেক্ষেত্রে তারা বলছেন যে কোনো মতে আড়ত পর্যন্ত চামড়াগুলো আনা গেলে কিন্তু চামড়া নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানো যাবে। আমরা দুপুরের পর থেকেই মূলত দেখছি যে রাজধানীর যে বিভিন্ন এলাকাগুলো রয়েছে সেসব বিভিন্ন এলাকার যারা ফরিয়া রয়েছে বা মধ্যস্বত্বভোগী রয়েছে তারা মূলত চামড়াগুলো এখানে নিয়ে আসছে। তবে আমরা একটি দর কষাকষির বিষয় দেখছিলাম, যেহেতু গত বছরের থেকে এবার প্রতি বর্গফুট চামড়া 5 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 60 থেকে 65 টাকা করে হয়েছে লবণযুক্ত চামড়ার দাম। সেক্ষেত্রে কিন্তু যারা মধ্যস্বত্বভোগী রয়েছেন, যারা বিভিন্ন জায়গা থেকে চামড়া নিয়ে আসছেন, তারা বলছেন যে এখানের আড়তদার যারা রয়েছেন আড়তদাররা তাদেরকে যথাযথ দাম মূলত বলছেন না। অন্যদিকে কিন্তু যারা আড়তদার রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে যেহেতু লবণের দাম বেশি এবং চামড়ার সংরক্ষণ করার পরে কিন্তু অনেকাংশেই প্রায় 10 থেকে 15% নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে তারা বলছেন যে সেই
হিসেবগুলো করেই তারা মূলত চামড়ার দামটি ধরতে চান। সেই বিষয়টির জন্যই কিন্তু আমরা দেখছি যে সরকার নির্ধারিত যে দাম রয়েছে সেই সরকার নির্ধারিত দামে মূলত চামড়া বেচা কেনা করাটা প্রতি বছরই কঠিন হয়ে যায়। এবারও কিন্তু আমরা তেমনই দেখছি। তবে আমরা কিন্তু দেখছি যে এই বাইরের দিকে যে চামড়াগুলো রয়েছে সেই চামড়াগুলো যখন কোনো আড়তদার কিনে নেয় তারপরে কিন্তু আমি একটু দেখাতে চাই, একটি আড়তের ভেতর ঢুকেই মূলত দেখাতে চাই সেটি যে কোনো আড়তে যখন নেওয়া হয় আড়তে নেয়ার সাথে সাথেই কিন্তু আমরা দেখছি যে সেই চামড়াগুলোকে যারা আড়তদার রয়েছে তারা লবণ দিয়ে যে সংরক্ষণের যে বিষয়টি রয়েছে লবণ দিয়ে সংরক্ষণের জন্য ইতিমধ্যে আমরা দেখছি যে এই পোস্তা এলাকায় প্রায় 35টির মতো কিন্তু আড়ত এবার প্রস্তুত রয়েছে চামড়া সংরক্ষণের জন্য। সেই 35টি আড়তই মূলত বিভিন্ন জায়গা থেকে চামড়া নিচ্ছে এবং তারা সংরক্ষণের কাজটি করছে। এই ছিল পোস্তা থেকে আমার কাছে সবশেষ। পরবর্তীতে হয়তো আমি আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। আবির। রাত, আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ রাজধানীর সহ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যে চামড়া সংগ্রহ কার্যক্রম চলছে তারই সবশেষ খবর জানছিলাম।